পঞ্চম শ্রেণী প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট। আমি এর আগে ভিডিওয়ে বাংলা পরিবেশ সম্পূর্ণ করেছি, এবার শুরু করছি ইংরাজি। আজকে প্রথম স্কুল, এক নম্বর হচ্ছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। প্রথমে সিন দিয়েছে বেগম রোকেয়া থেকে। আমি আনসারগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো তো সবাই যে যার টিচারের কাছে বাড়িতে পড়েইছে। একে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওপরের টেক্সট থেকে পড়ে দিয়ে নিচের শূন্যস্থানটা পূরণ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা হচ্ছে এটা কোশ্চেন। আমি টাইপ করে গেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এ বলছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বি, সি নেভার ওয়েন্ট টু স্কুল। তিনি কখন স্কুল যাননি। সি, শি রোট সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তিনি কিছু ভালো বই লিখেছিলেন, যেটা বাংলা ইংলিশ দুটোতেই। স্কুলে যাননি, অথচ তিনি বাংলা ইংলিশিতে বই লিখেছেন, তার মানে তিনি কত বাড়িতে পড়াশোনা করেছিলেন। ডি, হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার স্বামীর নাম ছিল সাখাওয়াত হোসেন, তো তার পুরো নামটা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এটা পরীক্ষায় অনেক সময় দেয় কোশ্চেনটা। এবার বিয়ের বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ফ্রম দ্য টেক্সট। ABCD এই চারটে ওয়ার্ড দিয়েছে, এর যে মানেগুলো ওপর টেক্সটে আছে সেখান দিয়ে বসাতে হবে একই মানে। গিভিং ফ্রিলি হচ্ছে জেনারেস। বি, ইন অ্যান আনফেভারেবল পজিশন ডিসঅ্যাডভান্টেজ। সি, পথ ব্রেকার পায়োনিয়ার। ডি, হ্যাভিং মানি অ্যাফ্লুয়েন্ট, মানে বিত্তশালী পয়সাওয়ালা। এই যেমন বেগম রোকেয়ার ওনার যে ফ্যামিলি ছিল অ্যাফ্লুয়েন্ট, বড়লোক। তারপর আনসিন দিয়েছে, আনসিনটা একটু মানেটা বলে দিই, তারপর প্রশ্নগুলো করাবো। ওয়ান ডে, একদিন, এ ডিয়ার ওয়াজ ইটিং গ্রাস ইন এ ফরেস্ট। একবার একটা হরিণ জঙ্গলে ঘাস খাচ্ছিল। হি ওয়াজ টেলিং, সে নিজে মনে মনে বলছিল, মাই হর্নস, আমার শিংগুলো আর ভেরি নাইস, খুব সুন্দর। বাট অ্যালাস, কিন্তু হাই, মাই লেগস আর থিন অ্যান্ড আগলি, আমার পাগুলো সরু এবং কুৎসিত, মানে দেখতে বাজে। সাডেনলি, হঠাৎ, এ লায়ন চেস্ট হিম, একটা লায়ন তাকে দৌড়ে তাড়া করে এলো। হি র্যান ভেরি ফাস্ট, সে খুব জোরে দৌড়ালো। অ্যান্ড ওয়েন্ট ইন টু মোর ডেন্স ফরেস্ট, চলে গেল আরও বেশি ঘন অরণ্যে। বাট হি ওয়াজ আনলাকি, সে ছিল আনলাকি। আনলাকি মানে লাকি নয়, মানে সৌভাগ্যশালী নয়। দ্য ডিয়ার্স হর্নস, মানে হরিণের যে শিংগুলো, গট স্টাক ইন টু দ্য ব্রাঞ্চেস অফ ট্রি, একটা গাছের ডালে আটকে গেল। হি কুড নট মুভ অ্যাহেড, সে হাঁটতে মানে নড়তে পারছিল না। দ্য লায়ন কট অ্যান্ড কিলড হিম, লায়নটাকে ধরল এবং মেরে ফেললো। এবার টিক করতে রয়েছে, টিক দিয়ে কারেক্ট অ্যান্সার। আমি কারেক্ট অ্যান্সারের তলায় দাগ দিয়েছি। এ বলেছি দ্য ডিয়ার ওয়াজ ইটিং, তবে গ্রাস মানে খাচ্ছিল, গ্রাস খাচ্ছিল। স্ট্র মানে খড়, লিভ মানে পাতা, এগুলো খাচ্ছিল না। প্যাডি মানে ধান। আচ্ছা, বি বলেছি দ্য ডিয়ার হ্যাড নাইস, সুন্দর কী ছিল, হর্নস, শিং। সি, দ্য হর্নস গট স্টাক ইন্টু দ্য ব্রাঞ্চেস, শিংটা আটকে ছিল ডালের মধ্যে। বিয়ের ট্রু ফলস লিখতে হয় একেরটা। দ্য ডিয়ার ওয়াজ হ্যাপি উইথ হিজ হর্নস, সে শিং নিয়ে খুশি ছিল, হ্যাঁ সত্যি খুশি ছিল, ট্রু। এ লেপার্ড চেস্ট দ্য ডিয়ার, ডিয়ার কি মানে হরিণকে কি একটা চিতাবাঘ তাড়া করেছিল, না সিংহ তাড়া করেছিল, এই জন্য এটা ফলস হবে। সি, দ্য ডিয়ার হর্নস গট স্টাক ইনটু বুশেস, আর ডিয়ারের যে হর্ন মানে হরিণের শিং, ওগুলো ঝোপে আটকেছিল, ঝোপে না আর গাছে ডালে আটকেছিল, ওই জন্য এটা ফলস। এবার কোশ্চেন আনসার। হোয়াই ওয়াজ দ্য ডিয়ার আনহ্যাপি উইথ হিজ লেগস, কেন হরিণ তার পা নিয়ে আনহ্যাপি ছিল, অসুখী ছিল কেন। দ্য ডিয়ার ওয়াজ আনহ্যাপি উইথ হিজ লেগস, ডিয়ার মানে হরিণ তার পা নিয়ে অসুখী ছিল, কারণ হচ্ছে বিকজ, কারণ। হি থট, সে ভাবত, দে ওয়ার থিন অ্যান্ড আগলি, ওগুলো ছিল সরু এবং কুৎসিত। হাউ ওয়াজ দ্য ডিয়ার কিল্ড, ডিয়ার কী করে মারা গেল। দ্য ডিয়ার ওয়াজ কিল্ড, ডিয়ার মারা গেল বিকজ মানে কারণ। হিজ হর্নস, তার শিংগুলো, গট স্টাক ইন দ্য ব্রাঞ্চেস অফ ট্রি, তার যে ডালগুলো, এই হরিণের শিংগুলো একটা গাছের ডালে আটকে গেল, ওই জন্য সে মারা গেল, নাহলে মারা যেত না। গ্রামার আছে,
3 বলেছে রাইট এ আর অ্যান আর দা, মানে এ অ্যান দা আর্টিকেল বসাতে হবে। একটা আছে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সবসময় ট্রুথ এর আগে দা বসে, এটা মুখস্থ রাখবে, এটা আসে অনেক সময় আসে পরীক্ষায় এটা। বি মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। সি দ্য গাঙ্গেস, নদীর নামের আগে দা বসে সবাই জানো, দ্য গাঙ্গেস ইজ আ হোলি রিভার। ডি হ্যাভ ইউ সিন অ্যান আউল। ই গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। এবার আসছি নিচেরগুলো। 4 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এর মধ্যে দুটো করে আছে, যেটা সঠিক সেটা তলায় দাগ দিয়েছি আমি। যেগুলো পাস্ট টেন্স, একটা আছে লাস্ট সানডে, মানে গত এবার এটা পাস্ট টেন্স পুরনো ঘটনা, ওই জন্য দিয়েছি ভিজিটেড তলায়। ভিজিটেড মানে আমরা গিয়েছিল, ওর এবার গিয়েছিল দ্য জুয়ে গেছিলো। দে ড্রিঙ্ক কফি এভরিডে, তারা রোজ কফি খায়, ওটা প্রেজেন্ট টেন্স করেছি। ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড, চাষিরা মাঠে ফসল ফলায়। দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে মানে গতকাল পাস্ট টেন্স, ওই জন্য এনজয়েড দিয়েছি। ই সুবীর স্যাং মানে গিয়েছিল এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, গতকাল একটা দেশাত্মবোধক গান গিয়েছিল, এরা পাস্ট টেন্স করেছি। উই গো টু স্কুল এভরিডে, এভরিডে থাকলে তোমরা মনে রাখবে যে প্রেজেন্ট টেন্স বসবে, ওই জন্য গো বসিয়েছি। 5 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এখানে হেল্প বক্সটা নিয়ে বসিয়ে দিয়েছি পরপর। এ উই হ্যাভ মেনি হিস্ট্রিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। বি কাবেরী ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন শি স দ্য মিউজিয়াম ইন কলকাতা। সি there are many huge buildings in our town, huge building, বিশাল বিল্ডিং। ডি they were happy when they returned to their hometown, তার নিজেদের শহরে দেশের বাড়িতে ফিরে খুব খুশি হয়েছিল। ই keep away from the ferocious animals, মানে হিংস্র প্রাণী থেকে দূরে থাকো। if there was a loud noise in the classroom just before the teacher entered, টিচার ঢোকার আগে, টিচার আগে মানে শিক্ষক ঢোকার আগে ক্লাসে খুব জোরে আওয়াজ হচ্ছিল, মানে তোমরা সবাই চিৎকার করে ক্লাস টিচার না থাকলে সেরকম সবাই কথা বলে তার সঙ্গে। 6 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কোনো কাজ চলছে, এখানে সাবজেক্টের পরে এম ইজ আর অথবা এবং সঙ্গে ভাবের সঙ্গে আইএনজি থাকবে, সব কাজ চলছে। যেমন এর বলছে রিনা ইজ স্টাডিং, রিনা পড়ছে। বি দে আর প্লেইং, তারা খেলছে। সি ইজ ইটিং, সে খাচ্ছে। ডি আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি। ই পিঙ্ক ইজ কামিং, পিঙ্কি আসছে। বরুণ ইজ ওয়াকিং, বরুণ হাঁটছে। পুরো লাইনগুলো মানে বলে দিচ্ছে, দেখো সব কটা একই টাইপের আছে। এখানে নিয়মটা আমি একটুখানি লিখে দিচ্ছি এখান থেকে। এখানে বলছে সাবজেক্ট, এর সঙ্গে এখানে আছে ইজ আছে অথবা আর আছে, এবং সব কটা প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এই হচ্ছে নিয়মটা। পুরোটা বলে দিই। রিনা ইজ স্টাডিং ফর হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট, বর্তমানে রিনা তার পরীক্ষার জন্য পড়াশোনা করছে। বি দে আর প্লেইং ফুটবল নাও, তারা এখন ফুটবল খেলছে। সি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। আই এম ওয়ার্কিং অন স্পেশাল রিপোর্ট টুডে, আমি আজকে একটা বিশেষ রিপোর্টের উপর কাজ করছি। পিঙ্ক ইজ কামিং টু মাই প্লেস টুডে, পিঙ্কি আজকে আমার বাড়িতে আসছে। প্লেস মানে জায়গা, আমার জায়গায় আসছে, জায়গা মানে এখানে বাড়িতে বোঝায়। বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও, মানে ঠিক এখন বরুণ স্কুলে যাচ্ছে হেঁটে হেঁটে। 7 বলেছে অ্যাডভার্ব দিয়ে করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো, নিচে লিস্ট দিয়ে দিয়েছে, দেখো লাল রঙে লেখা আছে, তো এগুলো বসাতে হবে। উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি। দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার বাট হি লিভড অনেস্টলি, রড ছিল খুব গরিব কিন্তু সে অনেস্ট মানে সৎভাবে জীবনযাপন করতো। এলওয়াই থাকলে ভাবে সেটা কিন্তু অ্যাডভার্ব। উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প দ্য আদার্স। ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুজ হাউস। সোলজার্স ফাইট ব্রেভলি ফর দ্য কান্ট্রি। আই নেভার ওয়েন্ট টু এ জু, আমি কখনো জুয়ে যাইনি, চিড়িয়াখানায় যাইনি। আর পরে প্যারাগ্রাফে চিড়িয়াখানা সম্বন্ধে আছে, দেখো কী বলেছে। সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইউর প্যারেন্টস, মনে করো তুমি তোমার বাবা মার সঙ্গে চিড়িয়াখানায় গেছিলে। অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস, অনেক ইন্টারেস্টিং জিনিস দেখেছো। রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, তো অভিজ্ঞতার জন্য 5টা বাক্য লেখো, যার নিয়ে মধ্যে জু
নাম লিখতে পারো, টাইম অফ ভিজিট কখন গেছো, অ্যানিমেল অ্যান্ড বার্ড সিন কী কী পাখি পশু পাখি দেখেছো, ইটিং হ্যাবিটস কে কী খাচ্ছে, আর ইউর এক্সপিরিয়েন্স তোমার এক্সপিরিয়েন্স কেমন। আর ছোটো ওয়ারে লিখে দিয়েছি উই ওয়েন্ট টু দ্য আলিপুর জু ইস্টারডে মর্নিং অ্যাট 10। আমরা গতকাল সকাল 10টায় চিড়িয়াখানায় গিয়েছিলাম। উই স মেনি অ্যানিমেলস লাইক টাইগার্স, জিরাফ, জেব্রাস অ্যান্ড এলিফ্যান্টস। আমি অনেক প্রাণী দেখেছি, যেমন বাঘ, জিরাফ, জেব্রা, হাতি ইত্যাদি। উই অলসো স ব্রাইট বার্ডস লাইক প্যারটস অ্যান্ড পিকক। আমরা প্যারট মানে টিয়া পাখি, পিকক ময়ূরের মতো প্রাণী ওই পাখিও দেখেছি। দ্য লায়ন্স এট মিট, লায়ন খাচ্ছিল মাংস। অ্যান্ড দ্য জিরাফগুলো এট লিভস ফ্রম দ্য ট্রিজ, গাছের পাতা খাচ্ছিল। ইট ওয়াজ এ ফান ডে, মজার দিন ছিল। অ্যান্ড আই লাভড সিইং অল দ্য অ্যানিমেলস উইথ মাই প্যারেন্টস। আমার সঙ্গে সব প্রাণীগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। তো এটা গেল, এর পরের ভিডিও আমি 2 নম্বর স্কুলটা করে দেবো।